আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্বাগতম আপনাকে আইসিটির জগতে। আইসিটির আজকে চতুর্থ ক্লাস প্রবলেম সলভের, সুতরাং তৃতীয় ক্লাস 3 নম্বর ক্লাস প্রবলেম সলভিং। আজকে আমাদের শেষ ক্লাস। যদি আপনাদের কোনো প্রশ্ন সমস্যা থাকে বা কোনোটা বুঝতে সমস্যা, তাহলে আমাকে আমাদের মেসেঞ্জার যে গ্রুপ রয়েছে সেখানে জানাবো, সেটা আমি সমাধান করে দেবো। ঠিক আছে? সব প্রশ্ন প্রায় একই সেম। আমাদের বোর্ড প্রশ্নগুলোতে সবগুলো একই। বোর্ড প্রশ্নগুলোতে দুইটা ঘতে প্রশ্ন থাকে। একটা হলো আমার সংখ্যাকে রূপান্তর করা, 3টা পদ্ধতি দেখিয়েছিলাম সেটা। আরেকটা হলো আমার দুইয়ের পরিপূরক করা। এই দুইটা প্রশ্ন ছাড়া এখানে আর কোনো প্রশ্ন আমি পাইনি। ঠিক আছে? এখানে বলা হয়েছে আইসিটি শিক্ষক শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। এক ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করায় সে 375 এর দশমিকে উত্তর দিল। শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। ছাত্রটির গত বছরের রোল নম্বরটি 17C হেক্সাডেসিমেলে জানতে পেরে শিক্ষক তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে মন্তব্য করলেন। কোনো সমস্যা নেই। আমাকে বলা হয়েছে এগুলো আমার দরকার নাই। 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে, দরকার নাই। এগুলো আপনারা ক পড়ে নেবেন। এখানে অ্যাডার রয়েছে, এগুলো হলো আমার গ নাম্বারটা আমরা দেখি। ওকে, শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো। ওকে, এখানে আমার একটু জিনিস জানতে হবে, সেটা শিক্ষক ছাত্রের রোল নম্বরটিকে 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতি কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালে রূপান্তর করেছে, অর্থাৎ ছাত্র বলল যে স্যার আমার রোল নাম্বারটা 375 দশমিকে ছিল, 375 ছিল। শিক্ষক কী করলেন? 375টাকে অক্টালে রূপান্তর করলো। 8টি সংখ্যা, 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা রূপান্তর করলো। কোথায়? অক্টালে রূপান্তর করলো। ওকে, আমাকে বলা হলো যে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রূপান্তর করো, অর্থাৎ অক্টালে নিয়ে যাও। তার মানে আমাকে সংখ্যা রূপান্তর করতে বলা হলো। তাহলে দশমিক থেকে অক্টাল রূপান্তর কয় নম্বর পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি। ভাগ করতে হবে, এই 375টাকে আমার 8 দ্বারা ভাগ করতে হবে। ওকে, আমরা সেটা জানি, এখানে সেটাই রয়েছে, 375 রয়েছে। ওকে, 375কে 8 দ্বারা ভাগ করা হয়েছে। 8 দ্বারা ভাগ করলে 46 বার যায়। হ্যাঁ, 46 বার গেলে কত হয়? 46 বার গেলে হয় 368। এই 368 থেকে 375 থেকে 68 বিয়োগ করলে 7 থাকে। এই 7টা আমরা এখানে বসালাম। এরপর একটা সেম 5 8 40, তা হাত থেকে আমার 5 8 40। এখান থেকে যদি আমরা 40 বিয়োগ করি 6 থাকে। এই 6টা আমরা এখানে বসিয়েছি। আমরা এটা দেখেছি, ওই ক্লাসগুলো দেখলেই হবে। ঠিক আছে? এতটুকু লিখলেই 3 মার্ক, এখানে বেশি নেই। ঠিক আছে? এগুলো খুবই সহজ রূপান্তর করা, এই জন্য আমি ক্লাসগুলো দেখলে হবে আমার রূপান্তর ক্লাসটা। যদি তারপর কোনো বোর্ড প্রশ্ন সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করে দেব। ঠিক আছে? এগুলো সমাধান করে দিচ্ছে না, এখানে অ্যান্সার দেওয়াই আছে, খুবই সহজ। সো এগুলো অ্যান্সার করছি না, আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন আমার এখানে রয়েছে ঘ নম্বর প্রশ্নতে। ঘ নম্বর প্রশ্নতে কী রয়েছে? যোগের মাধ্যমে রোল নাম্বার দ্বয়ের পার্থক্য নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করো। গত বছরের রোল নম্বরটি এত ছিল। ওকে, বর্তমান রোল নাম্বার এত, আর গত বছরেরটা এত। ওকে, আমার রোল নাম্বার দুইটা রয়েছে। আমি যদি এই 17C হেক্সাডেসিমাল এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি, দশমিক থেকে আমাকে ডাইরেক্ট বাইনারিতে নিতে হবে, সমস্যা নেই। জানতে হবে কোন মানটা ছোটো বা বড়। যে মানটা ছোট, এই দুইটার মধ্যে যে কোনো একটা মান ছোট হবে। যে মানটা ছোট হবে সেই মানটাকে আমাকে বিয়োগে মানে ঋণাত্মক সংখ্যায় নিতে হবে, সেটাকে 2-এর পরিপূরক করতে হবে। তারপর শেষে আমাকে 2টা যোগ করে দিলে হয়ে যাবে। গত পর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? যদি এরপরেও 2-এর পরিপূরকে কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আমি জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি কী করা হয়েছে। প্রথমে ছাত্রের রোল নাম্বার 375 দশমিকে ছিল, এটাকে বাইনারিতে নেওয়া হয়েছে। এবং বাইনারিতে এইখানে একটু সমস্যা আছে। সেটা কি? সেটা হলো এখানে আমার আছে 375, এটা কিসে আছে? দশমিকে আছে। আমরা একটা
প্রবাদ আমরা একটা বইয়ে পড়েছিলাম যে 1 থেকে 127 এই পর্যন্ত সংখ্যাকে আমরা 8 বিটে কনভার্ট করি। কত নেই? 8 বিটে নিয়ে থাকি। 8টা বিটে আলাদা আলাদা করতে পারি। 7টা বিট আলাদা হয় আর 8 নম্বর বিট হয় আমার চিহ্ন বিট। এবং 127-এর পর থেকে যত থাকবে সেটাকে আমরা 16 বিটে নিই। এই জন্য এখানে আমার মানটা কত? 375। সো এখানে আমি 8 বিটে নিতে পারবো না, আমাকে নিতে হবে 16 বিটে। বাট এখানে আমাকে 10 বিটে কাউন্ট করা হয়েছে। কীভাবে কাউন্ট করা হয়েছে সেটা আমি বুঝতে পারি নাই, সমস্যা নেই, আমরা 16 বিটে নেব। সিম্পল, সব জিনিসটা একই থাকবে, জাস্ট আমরা 16টা ঘর নেব। আগের মতোই থাকবে, 16টা ঘর নেব। 16তম যে ঘরটা থাকবে, এভাবে আমরা ঘরগুলো সাজাবো। এবার ঘরগুলো সাজাবো, এই জায়গায় আসবে 16তম একটা ঘর আসবে। এই ঘরটা থাকবে আমার চিহ্ন বিট, আর 1 থেকে 15 পর্যন্ত হবে আমার মানের বিট। ঠিক আছে, এখানে আমার 1 2 3 এখানে 9টা আছে। ঠিক আছে, 9টা আছে। 9টা যদি থাকে, বাকিগুলোকে আমরা জিরো বসাবো। কটা জিরো বসাবো? 1টা 10 11 12 13 14 15, আর এইটা হলো 16 হলো চিহ্ন বিট। কী চিহ্ন? এটা পজিটিভ চিহ্ন। এতটুকু আমাদের কাজ করতে হবে, অর্থাৎ আমার 16 বিটে নিতে হবে। এখানে 10 বিটে কেন নেওয়া হয়েছে আমি জানি না, 10 বিট আছে কিনা আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমাকে 16 বিটে নিতে হবে, কারণ আমাদের বলা হয়েছিল 1 থেকে 127 পর্যন্ত হবে আমার 8 বিট, বাকিগুলো হবে আমার 16 বিট। তার মানে এটা আমার 16 বিটে নিতে হবে। ঠিক আছে, সো আমি 16 বিটে এটাকে নিব। সিম্পল, সব জিনিস সিম্পল, একই, সব কাজ একই। আগে নিতাম 8 বিটে, এখন নেব 16 বিটে। এতটুকু, এখানে 10 বিট লিখছি, আমরা এখানে 16 বিটে নিব। ওকে, তারপর গত বছরের রোল নাম্বারটি ছিল 17C হেক্সাডেসিমেল। এটাকে বাইনারিতে রূপান্তর করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখানে 9টা আসছে। ওকে, আগে আমি দেখি কোন মানটা বড়, এই মানটা বড় না এই মানটা বড়। ওকে, 17C এটা আসবে 380 ডেসিমেলে। ঠিক আছে, ওকে, তার মানে আমার কোন মানটা বড়? এই মানটা আমার ছোট, 375 ছোট। আর গত বছর যে রোল নাম্বার ছিল 17C, এটা হলো আমার 380 দশমিকে কনভার্ট করলে, তার মানে এই মানটা আমার বড়। তাহলে আমাকে 2-এর পরিবর্তন করতে হবে কোনটা? বর্তমান রোল নাম্বার 375, এইটাকে। ওকে, এই মানটাকে আমি বাইনারিতে নিলাম, এবং এখানে 10 বিটের নিচে আমরা 16 বিটে নেব। এখানে 10 বিটে আমি জানি না, আমাদের বইয়ে তো রয়েছে যে 16 বিটে নিতে, এখানে 10 বিটে কেন নেওয়া হয়েছে এটা আমার বোধগম্য নয়। যাই হোক, আমরা 16 বিটে করবো, একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার দিতে পারবো আমরা, উত্তরটা সেমই আসবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমাদের 8 ঘরে আটবে না, আমরা 16 ঘর নিয়ে নেব। সিম্পল কাজ, এখানে 10 ঘর নিয়ে আসে, আমরা 8 to 6 ঘর বাড়াইয়ে নিয়ে 16 বিটে কনভার্ট করে দেবো, শেষ। তো এই পর্যন্ত আমার শেষ। এখন আমাকে এই মানটাকে আমাকে এখানে 16 ঘর থাকবে, আবার বলছি 16 ঘর থাকবে। যদি এটা সমস্যা হয় তাহলে এটাকে আমি আবার করে দিয়ে দেবো, যদি সমস্যা আমাকে জানেন আমি করে দিয়ে দেবো সুন্দর করে। বা এটাকে নিয়ে দেখতে হবে যে এটার অ্যান্সার, প্রকৃত অ্যান্সার কীরকম আসে সেটা আমি দেখবো। যদি আপনাদের এটাতে সমস্যা হয় আমাকে আবার জানিয়েন, আমি এটা সমাধান করে দেবো। সো এটাকে 2-এর পরিপূরক করতে হবে। 1-এর পরিপূরক মানে কি? প্রথমে 1-এর পরিপূরক, শূন্যগুলোকে 1 আর 1গুলোকে 0 বানিয়ে দেবো, দিয়ে দিলাম। এরপর 1-এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব, সেটাও হয়ে গেল। এরপর 2-এর পরিপূরক, 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়ে যায়, তার মানে আমরা লিখব 2-এর পরিপূরক, এই 2-এর পরিপূরক। এরপর পূর্বের সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করে দেবো, অর্থাৎ এই 2-এর পরিপূরকের সাথে আমরা গত বছরের রোল নাম্বারের এই যে বিটটা নিলাম এই বিটটা যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে, এটা আমার অ্যান্সার আসবে। যাই হোক, আমরা 16 বিটে নেব। যদি এটা সমস্যা হয় আমাকে জানাবেন, আমি এটা নতুন করে একদম করে তারপরে আপনাদেরকে আবার দিয়ে দেবো। ঠিক আছে, সমস্যা হয় 16 বিটে নিতে হবে, এতটুকু জেনে রাখেন। এটা ছিল আমার বরিশাল বোর্ড 2019। এরপর আছে আমার আছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2019 দেখব। এখানে এক্স একটা নাম্বার দেওয়া আছে 36.75 দশমিকে, আবার ওয়াই দেওয়া আছে 59.f হেক্সাডেসিমেলে, এটা দেওয়া আছে। পি দেওয়া আছে 57 অক্টালে, এবং কিউ দেওয়া আছে 30, এটা হলো আমার দশমিকে। দৃশ্যকল্প ক আর দৃশ্যকল্প খ, দৃশ্যকল্প খ এবং ক দুইটা আলাদাভাবে দেওয়া আছে, সমস্যা নেই। আমাদের ক এবং খ
আপনার পরে নিয়ে গ নাম্বার কী রয়েছে, দৃশ্যকল্প ক এর এক্স ও ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। সমস্যা নেই, ক নাম্বার তাই না, এই দুটোকে বাইনারিতে যোগ করতে বলা হয়েছে। আমার এখানে মান রয়েছে কি, একটা মান রয়েছে আমার 36, 75, 36.75, এটা রয়েছে কিসে, দশমিকে। দশমিক থেকে আমাকে বাইনারিতে নিতে হবে। দশমিক থেকে বাইনারিতে নিতে হলে এই 36টাকে আমরা ভাগ করব 2 দ্বারা, আর 75.75টাকে আমরা গুণ করব 2 দ্বারা। আমাদের মনে আছে প্রথম পদ্ধতি, তাহলেই হয়ে যাবে, বাইনারিতে এসে যাবে। এরপর রয়েছে আমার কাছে ওয়াইতে রয়েছে 69. এফ এর মান কত, এফ এর মান 15। হ্যাঁ, এফ এর মান 15। এটাকে আমাকে 4 বিট আলাদা করতে হবে, এইভাবে মনে আছে না, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে আমাকে 4 বিটে নিতে হয়। এই যে 1 2 4 8 16, ওই পদ্ধতি অবলম্বন করে নিতে হয়। ঠিক আছে, তবু আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা, আমি জাস্ট বলে দিলাম যে কীভাবে করবেন। ওকে, তবু দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যান্সার করা আছে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে 36টাকে 2 দ্বারা ভাগ করে বাইনারি মান বের করা হয়েছে, এই যে এটা আমরা দেখিয়েছি। ঠিক আছে, 1 নম্বর পদ্ধতিতে। এরপর 0.75কে 2 দ্বারা গুণ করা হয়েছে, গুণ করে এই যে মানটা পেয়েছে 0.11। ওকে, এই যে 75 হলো এটা। এখানে একটু অবশ্যই এখানে একটা পয়েন্ট থাকতে হবে। 36.75, এটার মান হয় 100.11। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ওকে, এটা শেষ। এখন আমার আছে ওয়ার মানটা, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কীভাবে যাব। এই যে হেক্সাডেসিমালটা মানটাকে আমরা এখানে লিখবো, লিখার পর 5টাকে আলাদা করবো, 9টাকে আলাদা করবো, এবং এফ মানে 15 আলাদা করবো। এখন আমাদের মানটা বসাতে হবে কীভাবে, 1 2 4 8 16। ওকে, এখানে আমরা দেখি 5 বানাতে হলে কোন কোন ঘর লাগবে। 5 বানাতে হলে 1 লাগবে, 2 লাগবে না, 4 লাগবে, বাকিগুলো সব 0। তার মানে এই 4টা করে আমরা বসাবো, তাহলে 0 1 0 1 0 1 0 1 বসিয়েছি। ঠিক আছে, এরপর 9 লাগবে কোন কোন ঘর, 8 লাগবে আর 1 লাগবে, বাকিগুলো সব 0। তার মানে 1 0 0 1 1 0 0 1। এরপর আছে 15 লাগবে কোনটা, 8 লাগবে, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, তার মানে 4টা 1। এই দুইটাকে একসাথে লিখে দিলেই আমার হয়ে যাবে কি, বাইনারি মান। এখন আমি 36.75 যে বাইনারি মান পেয়েছি আর বর্তমান হেক্সাডেসিমালের যে বাইনারি মানটা পেলাম, এই দুটো জাস্ট যোগ করে দেবো। যোগ করা কীভাবে করে আমরা শিখেছি, এই যে এই যোগ করে দেব। আমি তবু আবার দেখিয়ে দিচ্ছি, এখানে আছে 0 এবং 1 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1, এবং 1 এবং 1 যোগ করলে 0 বসে, হাতে থাকে 1, আবার এখানে আসবে 1, 3টে 1 যোগ করলে 1 বসবে, হাতে থাকবে 1। ওই 1টা দশমিক, এখানে দশমিক আছে না, এখানে দশমিক দিব, দশমিক পরের ঘর আছে ওইখানে যোগ করে দেব। তাহলে 1 এবং 1 যোগ করলে 2টা 1 যোগ করলে 0 বসবে, হাতে থাকবে 1, পরের ঘরে বসিয়ে দেবো 1, তারপর 1, বাকিগুলো সিম্পল একই। ঠিক আছে, যদি এটা না পারেন আমাকে জানাবেন, আমি করে দেবো, বাট যোগটা পারবেন আশা করি, যোগটা আমি করিয়েছি। ওকে, এখন আমাকে পরবর্তী ঘরে কী বলা হয়েছে, কতে বলা হয়েছে দৃশ্যকল্প খ এ উল্লেখিত পি ও কিউ এর মধ্যে ব্যবধান 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। অর্থাৎ পি এবং কিউ এর 2 এর পরিপূরক করতে বলা হয়েছে। কিউ এর মান আমার আছে 30, হ্যাঁ, কিন্তু পি এর মানটা আমার আছে অক্টালে 57, তাহলে ডেসিমেলে কত আসে 47, ডেসিমেলে আসে 47। তাহলে এই যে কিউ এর মানটা আছে না, এটাকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব এবং পি এর মানটাকে বাইনারিতে নিয়ে যাব। পি এর মান যেহেতু বড়, তাহলে আমি কিউ এর মানটাকে বাইনারিতে নিয়ে 2 এর পরিপূরক করে ঋণাত্মক বানাবো, এরপর আমরা পরিপূরক করতে পারি, সমস্যা নেই। দেখি এখানে কীভাবে করা হয়েছে। এখানে আমাকে 57টাকে অক্টাল থেকে অক্টালে নিতে হবে, আমরা জানি এটা 3 বিটে নিতে পারি। ওকে, নেওয়া হয়েছে। 30টাকে বাইনারিতে নেওয়া হয়েছে। ওকে, এখন 30-এর বাইনারি মান এইটা, এটাকে 1-এর পরিপূরক করলাম, 8 বিটে নেওয়া হয়েছে
এবং 1-এর পরিপূরক করা হয়েছে এবং 2-এর পরিপূরক করা হয়েছে। এরপর এই যে দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে হয়ে যাবে 2-এর পরিপূরকে যেটা আছে সিম্পল বিষয়, একই বিষয়। ওকে ওকে, এটা আমরা এখানে শেষ করছি, কারণ 2-এর পরিপূরক যেভাবে করা হয়েছে পূর্বে একইভাবে, এই জন্য আমি নতুনভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি জাস্ট প্রশ্নগুলোকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করতে হয়। যদি আপনাদের স্পেসিফিকভাবে কোনো জায়গায় সমস্যা হয় যে আমি এটা পারছি না, গ্রুপে পোস্ট করে দেবেন, আমি সেটা সমাধান করে দেবো, একদম হুবহুভাবে করে দেবো, সম্পূর্ণভাবে। ঠিক আছে, যদি কোনো একটা সমস্যা থাকে ওইভাবে। আর যদি এগুলো পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে আমাকে জিজ্ঞাসা করেন, দিয়ে দিয়েন, আমি সম্পূর্ণভাবে সমাধান করে দেবো। লিখে কষ্ট হবে একটু, আমি লিখে একদম সমাধান করে দেবো ইনশাল্লাহ। ওকে, এটা আমাদের শেষ। সবগুলো প্রশ্ন প্রায় একই। এখানে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এবং এত নাম্বার পেয়েছে। ঠিক আছে, উদ্দীপক উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বরটি দশমিকে রূপান্তর করো। উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বরটি দশমিকে রূপান্তর করো। আমাকে এখানে বলা হয়েছে পূর্ণ নাম্বারটি। পূর্ণ নাম্বার কোনটা? এখানে বলা হয়েছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত নাম্বারের মধ্যে, এটা হলো পূর্ণ নাম্বার, এর মধ্যে এত পেয়েছে এবং এত পেয়েছে। বাট পূর্ণ নাম্বার কোনটা? এটা না, এটা হলো পূর্ণ নাম্বার। এটাকে বলা হয়েছে আমাকে গ নাম্বারে দশমিকে পরিবর্তন করো। দশমিকে এটা আসছে আমার বাইনারি থেকে দশমিকে যেতে হবে, 2 নম্বর পদ্ধতি। কি করব? প্রতিটা বিট নিব এবং 2 দ্বারা গুণ করব, কারণ 2-এর বেস এই যেটা, সিম্পল। ঠিক আছে, এটা আমরা দেখেছি, এই সিম্পল বিষয়টা। প্রতিটা ডিজিট আনবো, গুণ করবো বেস দ্বারা, প্রতিটি ডিজিট আনবো, গুণ করবো বেস দ্বারা, প্রতিটি ডিজিট আনবো, গুণ করবো বেস দ্বারা। এভাবে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, এরপর আমরা শেষের দিকে 0 বসাবো, তারপর 1 বসাবো, এভাবেই যাব। এই যে আমার অ্যান্সার। আশা করি এটা পারবেন, এটা সহজ আছে। বাট দেখেন, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, বাট 5টা লাইন, বাট খুবই ছোটো ছোটো এবং খুবই সহজ। এটা করতে পারলে 3 মার্ক। অনেকে এটাতে খারাপ করে কেন আমি জানি না, পারে না, কয়েকজন মাথায় থাকে না। খুবই সহজ, জাস্ট আমি যে 3টা পদ্ধতি শিখিয়েছি ওটা একবার মনে রাখলেই হয়। এখানে বেশি কিছু লেখা নাই। এখানে দেখেন খতে কতবার লাইন লিখতে হয়েছে, তার চেয়েও কম লাইন লিখতে হয়েছে আমার গতে, 3 মার্কের জন্য। ওকে, আর গ নাম্বার আছে 2-এর পরিপূরক করতে বলা হয়েছে। যোগের মাধ্যমে রানা ও সমীর আইসিটিতে প্রাপ্ত নাম্বারের পার্থক্য নির্ণয় করো। এখানে অক্টালের নাম্বার আছে, এটিকে বাইনারিতে নেব। হেক্সাডেসিমাল আছে, বাইনারিতে নেব। 8 বিটে নেব, যার মান ছোট থাকবে তারটাকে ঋণাত্মকে রূপান্তর করব, 2-এর পরিপূরক করব, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক যোগ করব, এতটুকু। সেটা আমরা দেখেছি পূর্বে। এই যে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে। রানার প্রাপ্ত নাম্বার এটা, বাইনারিতে নেওয়া হয়েছে, 8 বিটে কনভার্ট করা হয়েছে। সুমির প্রাপ্ত নাম্বার এটা, বাইনারিতে নেওয়া হয়েছে, 8 বিটে কনভার্ট করা হয়েছে। এবং বলা হয়েছে যে এই সংখ্যাটি 2-এর পরিপূরক। এটা কোন সংখ্যা? সুমির সংখ্যা। এটা তার মানে এই সংখ্যাটা ছোট, তার জন্য 2-এর পরিপূরক করা হয়েছে। প্রথমে 1-এর পরিপূরক করা হয়েছে, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়ে যায়, এটা পাওয়া যায়। এবং ওই 2-এর পরিপূরকের সাথে আমাদের সুমির 2-এর পরিপূরক করলাম, রানার 8 বিটের সাথে যোগ করলেই আমাদের 2-এর পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে। শেষ। এখানে রয়েছে এক্স ওয়াই জেড, 3 বন্ধু বাজারে গিয়ে এক্স এত টাকার বাজার করলেন বাইনারিতে, ওয়াই 36 টাকা অক্টালে বাজার করলেন এবং জেড 9 টাকা হেক্সাডেসিমালে বাজার করলেন বা বই কিনলেন। সমস্যা নেই, বই কিনলেন, সবাই বই কিনলেন এত টাকায় বাজারে গিয়ে। কোডটি 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব আলোচনা করো। এই যে গুরুত্ব এখানে পয়েন্ট হিসেবে দেওয়া আছে 1টা, 2টা, 3টা, 4টা। পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। 2-এর পরিপূরক গঠনের প্রয়োজনীয়তা।
দুইয়ের পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। দুইয়ের পরিপূরক গঠনের যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, তাই আধুনিক কম্পিউটারের দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। দুইয়ের পরিপূরক গঠন ব্যবহার করা সরল লজিক বর্তনী তৈরি করা যায়, অর্থাৎ ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায়, যা দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে। দুইয়ের পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, বিদায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কমে। ওকে, এর মধ্যে দরকার নাই। গ নম্বর আছে কি, উদ্দীপকের আলোকে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। এখানে আমার একটা কাজ করা আছে, এক্স এবং ওয়াই বলা হয়েছে। এক্সের মান কত আছে, বাইনারিতে একটা আছে, আর ওয়াইয়ের মান অক্টাল আছে। আমরা কিচ্ছু করব না, আমাকে কি বলা হয়েছে, কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। আমি সিম্পল যে সংখ্যায় থাকুক না কেন, যে সংখ্যা পদ্ধতি থাকুক না কেন, আমি দশমিকে কনভার্ট করে ফেলবো। তার মানে আমি এটাকে বাইনারিটাকে দশমিকে কনভার্ট করব, একটা করে নিব, গুণ করব 2 দ্বারা, যোগ আবার একটা নিব, গুণ করব 2 দ্বারা, এভাবে 2 নম্বর পদ্ধতি। এবং অক্টাল থেকে দশমিকে যাব, এটা 2 নম্বর পদ্ধতি ব্যবহার করে আমরা যাব। 3 আনবো, গুণ দিব 8, কারণ অক্টাল যেহেতু। 6 আনবো, গুণ দিব 8, এটা বসাবো, এখানে বসাবো। কত আসা উচিত, এখানে আসবে 3 আর 24, আর এখানে আসবে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে সংখ্যাটা 1 হয়ে যায়, আর 6 দ্বারা গুণ করলে 6, তার মানে 30 আসবে। এখানে আসবে 30, আর ওইখানে বাইনারি একটা মান আসবে। এরপর আমরা কারটা বেশি সেটা বলতে পারবো, এবং বিয়োগ করে দিব কত বেশি সেটা বলতে পারবো। এই যেভাবে বের করা হয়েছে, প্রথমে এক্স এর দাম বের হয়েছে 54 টাকা, ওয়াইয়ের মূল্য বের হয়েছে 30 টাকা। ওকে, তাহলে কারটা বেশি, এক্সেরটা বেশি, এক্সের বইয়ের দাম বেশি। কত টাকা বেশি, 54 থেকে 30 বিয়োগ করব, 24 টাকা বেশি। সিম্পল কাজ, 3 মার্ক। ওকে, এরপর আমাকে বলা হয়েছে যে উদ্দীপকের 3 জনের বইয়ের মোট দাম কত তা অক্টালে প্রকাশ করো। সমস্যা নেই, আমাকে কি বলা হয়েছে, 3 জনের মোট বইয়ের দাম কত তা অক্টাল প্রকাশ করতে বলা হয়েছে। আমি সিম্পল কিছু করব না, এখানে আমি একটা কাজ কিন্তু আগে করেছি। এক্স এবং ওয়াই এর বইয়ের দামটা আমি কিন্তু দশমিকে প্রকাশ করেছি গতে। আমি সিম্পল প্রথমে লিখব যে এই গহর নাম্বারে আমি বলবো গ হতে প্রাপ্ত এক্স এবং ওয়াই এর বইয়ের দাম দশমিকে পেয়েছিলাম এত এবং এত, শেষ। এখন গ নাম্বারে আমি একটা কাজ করব যে এ 9 টাকা পেয়েছে, 9 টাকা, যেটা হেক্সাডেসিমেলে এত। ওকে, হেক্সাডেসিমেলে এত টাকা বই কিনেছে, এটাকে দশমিকে কনভার্ট করে দিব এই ঘরে এসে। এখানে তাই করা হয়েছে। তারপর আমরা 3 জনের দশমিকের যে দামটা পাবো সেটা যোগ করব, ওই যোগকৃত মানটাকে আমরা অক্টাল রূপান্তর করব। দেখি এখানে কিভাবে করা হয়েছে। ওকে, এক্সের এই যে গ হতে প্রাপ্ত বা পাই, এক্সের বইয়ের দাম এত টাকা, ওয়াইয়ের বইয়ের দাম এত টাকা, এবং জেটের বইয়ের দাম আমাদের বের করে দেখাতে হবে। ওকে, 9-এ এটাকে বের করে দেখালাম, সিম্পল 2 নম্বর পদ্ধতি। এই যে তাহলে 169 টাকা, এই 3টা যোগ করে দিব, বইয়ের মোট দাম যোগ করে দিলাম 200 কত 53 টাকা। এটাকে অক্টাল রূপান্তর করতে হবে। কোথায় নিতে হবে, অক্টাল, তার মানে 8 দ্বারা ভাগ করতে হবে। এই যে 8 দ্বারা ভাগ করে এই যে দেখানো হলো। সিম্পল এতটুকু করলে 4 মার্ক। যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। এইখানে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের 7 বর্তমান শ্রেণীর রোল বাইনারি সংখ্যা পদ্ধতি প্রকাশ করো। ছাত্র উত্তর দিল এত, মানে এটা হলো রোল নাম্বার। একটা ছাত্র রোল নাম্বার জিজ্ঞাসা করছে, উত্তর দিয়েছে 31। পুরোটা আমি পড়লাম না, আমি জানি যে এটা দিয়েছে 31। এটাকে কি বলা হয়েছে, আমাকে বাইনারিতে রূপান্তর করো। বাইনারিতে রূপান্তর করতে পারি না, 2 দ্বারা ভাগ করে, সিম্পল বিষয়। এখানে এই যে 2 দ্বারা ভাগ করে দিয়ে দেবো, জাস্ট এতটুকু। এখানে কিচ্ছু না, জাস্ট 1 নাম্বার পদ্ধতি দিয়েছিলাম, ওইটা দ্বারা ভাগ করে দিলে 3 মার্ক। এখানে নাম্বার কাটার কোনো অপশনই নাই, 3 মার্ক থেকে 1 মার্ক কাটার কোনো অপশনই নাই, ফুল 3 মার্ক পেয়ে যাবেন আশা করি। ওকে, এটা আমাদের শেষ। গ নাম্বার কী বলা হয়েছে, উদ্দীপকের ছাত্রের 2
7 2 শ্রেণীর রোলের পার্থক্য, অর্থাৎ দুইটা শ্রেণীর যে রোল আছে পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এইখানেও আমাকে 2 এর পরিপূরক করতে বলা হয়েছে, আমি আর এটা দেখাচ্ছি না, জাস্ট এভাবে দেখে রাখেন কীভাবে করতে হবে। ওকে, পরবর্তী চলে যাই। এইখানে আমার উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2 এর পরিপূরকে বিয়োগ করো। বিয়োগ করতে বলা হয়েছে। 2 এর পরিপূরক কি? যোগের মাধ্যমে বিয়োগ করা, সিম্পল কাজ। 2 এর পরিপূরক করবো এটাতে। আর গ নাম্বার বলা হয়েছে উদ্দীপকে জামিল ও হাসিবের মধ্যে কার ফসলের বেশি ক্ষতি হয়েছে এবং তা কত? বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ওকে, জামিল এত হেক্টর শশা নষ্ট হয়েছে। জামির বা হাসিবের, আমরা এখানে পড়ি 2016 সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষক আলীর 42.2 হেক্টর জমির আলু, জামিলের 253.2 অক্টালে হেক্টর জমির সরিষা, হাসিবের E3.2 হেক্সাডেসিমেলে হেক্টর জমির টমেটো এবং জলিলের 110 বাইনারি হেক্টর জমির শশা নষ্ট হয়েছে। আমার এখানে আলী বাদ, জলিল বাদ। জামিল এবং হাসিব, জামিলের নষ্ট হয়েছে অক্টালে 253.2 এবং হাসিবের নষ্ট হয়েছে হেক্সাডেসিমেলে এত। সমস্যা নেই, কার ফসল বেশি ক্ষতি হয়েছে সেটা প্রমাণ করো। আমরা জানি এটাকে আমাকে দশমিকে নিয়ে যাব, তাহলে বুঝতে পারবো কার সংখ্যাটা বেশি এবং কত বেশি সেটা বিয়োগ করে দেব। আমরা সেটা উপরে করেছি, উপরে এটার আগে করেছিলাম, মনে আছে? এই যে এটাই করতে বলা হয়েছে আমাকে। গ নাম্বার আছে 2 এর পরিপূরক করতে হবে, সেটা আপনারা জানেন কিভাবে। প্রথম সংখ্যা বের করে 2 এর পরিপূরক করতে হবে, এটা আমি দেখাচ্ছি না। গ নাম্বারে প্রথমে অক্টাল থেকে দশমিকে যাবে, এই দশমিকে গিয়েছে, এগুলো আপনারা লিখবেন। এগুলো কতটুকু নষ্ট হয়েছে কথায় লেখা, সিম্পল বিষয়। এইটাকে দশমিকে নিয়ে গেলাম, এই যে। এরপর হেক্সাডেসিমেলে যেটা হাসিবে নষ্ট হয়েছে সেটাকে দশমিকে নিয়ে যাব। এখন কার বেশি? একজনের আছে 171.25, আরেকজন আছে 227.125। তার মানে হাসিবের ক্ষতি বেশি হয়েছে এবং কতটুকু বেশি হয়েছে বিয়োগ করে দিলে পেয়ে যাব। হাসিবের কতটুকু বেশি হয়েছে? এই যে এতটুকু, 55.875, এতটুকু ক্ষতি বেশি হয়েছে। এটা খুবই সিম্পল। তবুও বলছি, যদি এখানের মধ্যে কোনোটা সমস্যা থাকে যে এটা আপনি বুঝতে পারেন নাই, স্ক্রিনশট দিয়ে দেবেন, আমি সেটাকে আবার সমাধান করে দেব। ঠিক আছে? ওকে, আমরা আর করব না, এই পর্যন্তই। সবগুলো প্রায় সেম, একই জিনিস। আপনাদের যদি স্পেসিফিকভাবে কোনোটা বা নির্দিষ্টভাবে কোনো সমস্যা থাকে যে এই প্রশ্নটা আমি পারছি না, সেটাকে গ্রুপে দিয়ে দিন, সেটা আমি সমাধান করে দিয়ে দেবো। সেটাকে আমি হুবহু এভাবে লিখে একদমভাবে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? এগুলো অ্যান্সার রয়েছে, এজন্য আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, সেটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।